আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহকারী মৌলভী ও ইবতেদায়ী মৌলভী প্রস্তুতির স্পেশাল 2000 প্রশ্নের আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব 101 নম্বর প্রশ্ন থেকে 150 নম্বর প্রশ্ন পর্যন্ত। 101 নম্বর প্রশ্ন, তাফসির বিল মাসুর। তাফসির বিল মাসুর বলতে কি বোঝায়? তাফসির বিল মাসুর বলতে বোঝায় কোরআন হাদিস ও সাহাবীদের বাণী দ্বারা ব্যাখ্যা। অপশন খ, কোরআন হাদিস ও সাহাবীদের বাণী দ্বারা ব্যাখ্যা। 102 নম্বর প্রশ্ন, মুআন্নাস শব্দের অর্থ কি? মুআন্নাস শব্দের অর্থ হচ্ছে স্ত্রীবাচক। 103 নম্বর প্রশ্ন, অজুর মধ্যে কুলি করা কি? অজুর মধ্যে কুলি করা হচ্ছে সুন্নত। অপশনগুলো আছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। এরপর আমরা দেখব কিতাবুল খারাজ। কিতাবুল খারাজ গ্রন্থটি কে লিখেছেন? কিতাবুল খারাজ গ্রন্থটি লিখেছেন ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ। ইসলামী অর্থ ব্যবস্থা ও কর ব্যবস্থা সম্পর্কে এটি একটি কালজয়ী গ্রন্থ। আর এই গ্রন্থটি কে লিখেছেন? ইমাম আবু ইউসুফ। এই গ্রন্থটির নাম হচ্ছে কিতাবুল খরচ। ইলমে সরফ মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে? ইলমে সরফে মূলত শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। শব্দের একক গঠন ও রূপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 106 নম্বর প্রশ্ন, কোরআন মাজিদে কোন সূরা দুটি মাউজাতাইন নামে পরিচিত? এর উত্তর হবে সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক এবং সূরা নাস। 107 নাম্বার, মুত্তাসিল শব্দের অর্থ। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত। মুত্তাসিল শব্দের অর্থ কি? সংযুক্ত। নাহু শাস্ত্রের জমির বা হরফ যদি পূর্ববর্তী শব্দের সাথে মিল থাকে তবে তাকে মুত্তাসিল বলা হয়। সহিহ মুসলিম এর সংকলকের পুরো নাম কি? সহিহ মুসলিমের সংকলকের পুরো নাম হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি। মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি। 109 নম্বর প্রশ্ন, জানাজার নামাজে সানা পড়া কি? সানা পড়তে হয় কখন? জানাজার নামাজে সানা পড়তে হয় প্রথম তাকবীরের পর। প্রথম তাকবীরের পর জানাজার নামাজে সানা পড়তে হয়। আরবি সাহিত্যে শায়েরুল ইসলাম বা ইসলামের কবি বলা হয় কাকে? ইসলামের কবি বলা হয় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। হরফে মুশাব্বাহাতু বিল ফেল কয়টি? হরফে মুশাব্বাহাতু বিল ফেল হচ্ছে 6টি। হরফে মুশাব্বাহাতু বিল ফেল কয়টি? 6টি। এগুলো কি কি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এখানে বাংলায় দেয়া আছে, আমরা হচ্ছে আরবিতে পড়ার চেষ্টা করব। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ কয়টি? 3টি। কি কি? গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ধোয়া বা ধৌত করা। খবর আরবি বাক্যে সাধারণত কোন অবস্থায় থাকে? আমরা মুবতাদা খবর সম্পর্কে জানি। এই মুবতাদা খবরের মধ্যে খবরটা সবসময় কি হয়? রফা যুক্ত হয়। রফা বলতে পেশকে বোঝানো হয়। রফা বলতে পেশকে বোঝানো হয়। রফা মানে হচ্ছে পেশ, আর নসব মানে হচ্ছে জবর, আর জর মানে হচ্ছে জের। ইদ্যত পালনের সময়সীমা বিধবা মহিলার জন্য কতদিন? বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন। একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, তারপর তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আল কোরআনে রমাদান মাসের নাম কতবার এসেছে? রমাদান মাসের নাম এসেছে মাত্র একবার। এটি হচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে রমাদান মাসের নাম এসেছে। আমরা 116 নম্বর প্রশ্নটা দেখি। হাদিসে আজিজ কাকে বলা হয়? হাদিসে আজিজ বলা হয় যার বর্ণনাকারী প্রতি স্তরে কমপক্ষে 2 জন। যার বর্ণনাকারী প্রতিটা স্তরে কমপক্ষে কতজন? 2 জন। 117 নম্বর প্রশ্ন আমরা দেখি। 117 নম্বর প্রশ্ন, আল বালাগা এর শাখা কয়টি? আল বালাগাত এর শাখা হচ্ছে 3টি। কতটি? 3টি। যেমন হচ্ছে ইলমুল মানি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদি। 118 নম্বর প্রশ্ন, সতর ঢাকা নামাজের জন্য কি? সতর ঢাকা হচ্ছে নামাজের ফরজ। নামাজের ফরজ হচ্ছে সতর ঢাকা। নাস বলতে কি বোঝায়? নাস বলতে বোঝায় এমন বাক্য যার অর্থ অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। যার অর্থ কি? একদম স্পষ্ট। এআরব কত প্রকার? এআরব হচ্ছে 3 প্রকার। কি কি? জবর, জের, পেশ, যেটাকে আমরা বলি রফা, নসব এবং জর। তাহলে এআরব আমাদের কত প্রকার? 3 প্রকার। আরবি হরফে হরকত, জবর, জের, পেশকে কে প্রবর্তন করেন? এটি প্রবর্তন করেন খালিদ বিন আহমদ আল ফারাহিদি। অপশন নাম্বার খ, খালিদ বিন আহমদ আল ফারাহিদি। 122 নম্বর প্রশ্ন,
মুজারে ক্রিয়াকে নসব প্রদানকারী হরফ কয়টি? মুজারের ক্রিয়াকে নসব প্রদানকারী হরফ হচ্ছে 4টি। সেই 4টা কি কি? আন, লান, কাই, ইজান। আন, লান, কাই, ইজান। আমরা এই 4টা হরফ সুন্দর করে, 4টা শব্দ সুন্দর করে মুখস্থ করব। হানাফি মাযহাবের প্রবর্তক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাবুল ইবার গ্রন্থটি কার লেখা? কিতাবুল ইবার গ্রন্থটি লিখেছেন ইবনে খালদুন। 125 নম্বর প্রশ্ন, জুমার নামাজের জন্য কয়টি শর্ত? জুমার নামাজের জন্য শর্ত হচ্ছে 6টি। এই শর্ত 6টি কি কি? শহর বা শহরতলি হওয়া, সুলতান বা তার প্রতিনিধি থাকা, জোহরের নামাজের ওয়াক্ত হওয়া, খুতবা পড়তে হবে, জামাত হতে হবে এবং সর্বসাধারণে কি থাকবে? প্রবেশের অনুমতি থাকবে। এই 6টি হচ্ছে জুমার নামাজের শর্ত। আর সরফ শব্দের আবিধানিক অর্থ কি? আমরা যে সরফ পড়ি, মিজান বইটাকে আমরা সরফ বলি, সেই সরফের আবিধানিক অর্থ হচ্ছে পরিবর্তন করা। সরফের আবিধানিক অর্থ পরিবর্তন করা, রূপান্তর করাও থাকতে পারে। রূপান্তর করা থাকলে আমরা রূপান্তর করাও দিব। আরবি বর্ণমালায় কলকলার হরফ কতটি? কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলার হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। 128 নম্বর প্রশ্ন, মুতাআত্তির হাদিসের পর সবচেয়ে শক্তিশালী হাদিস কোনটি? হাদিসে মুতাআত্তির এর পরে সবথেকে শক্তিশালী হাদিস হচ্ছে হাদিসে মাশহুর। হাদিসে মাশহুর। 129 নম্বর, ফরজে আইয়াম বলতে কোন ইবাদতকে বোঝানো হয়? ফরজে আইয়াম বলতে সওম বা রোজাকে বোঝানো হয়, কারণ এটি নির্দিষ্ট কিছু দিনের জন্য ফরজ। লামে তাকিদের কাজ কি? লামে তাকিদ বা নুনে তাকিদ আমরা পড়েছি মুজারের মধ্যে, মিজান বইয়ের মুদারের মধ্যে লামে তাকিদ বা নুনে তাকিদ পড়েছি। তো লামে তাকিদ এর কাজ হলো অর্থের মধ্যে জোরালো ভাব আনা। অর্থের মধ্যে কি আনা? জোরালো ভাব নিয়ে আসা। আরবিক কাব্য সংকলন হামাসা। আরবিক কাব্য সংকলন হামাসা এর সংকলককে? হামাসা এর সংকলক হচ্ছে আবু তাম্মাম। 132 নম্বর প্রশ্ন, তাকবীরে তাহরিমা বলতে কোনটিকে বোঝায়? তাকবীরে তাহরিমা বলতে নামাজের শুরুর প্রথম তাকবীরকে বোঝানো হয়। সালাতে কয়টি কাজ রোকন বা ফরজ? সালাতের কয়টি কাজ রোকন? সালাতের রোকন হচ্ছে 7টি। সালাতের রোকন কয়টি? 7টি। আমরা একটু দেখে নেই। তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা এবং শেষ বৈঠক এবং সালাম। তো এই সালামের ব্যাপারে আমাদের কি আছে? মতভেদ আছে। সালামের ব্যাপারে আমাদের মতভেদ আছে, আর বাকি এগুলোর ব্যাপারে কোনো মতভেদ নেই। আসমায়ে মুশতাক, যেটাকে আমরা ইসমে মুশতাক বলি, ইসমে মুশতাক হচ্ছে 7টি। ইসমে মুশতাক কতটি? 7টি। ইসমে মুশতাক হচ্ছে 7টি। কি কি? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাত, মুশাব্বাহা এবং মুবালাগা। এই 7টি হচ্ছে আমাদের ইসমে মুশতাক। সিত্তার মধ্যে সুনানে নাসাই এর লেখককে? এর লেখক হচ্ছে ইমাম নাসাই। এর লেখক হচ্ছে ইমাম নাসাই। 136 নম্বর প্রশ্ন, কিতাবুত তাহারাত এ কয়টি জিনিসের মাধ্যমে পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে? 2টি জিনিসের মাধ্যমে পবিত্রতার কথা বলা হয়েছে, যথা হচ্ছে মাটি এবং পানি উভয়। জামিউন হাদিস গ্রন্থ কাকে বলে? যাতে দিনের 8টি মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে। যেই হাদিস গ্রন্থে দিনের 8টি মৌলিক বিষয় সবকটি আলোচনা করা হয়েছে তাকে জামিউন হাদিস গ্রন্থ বলা হয়। নিফসে নাহার বলতে কোন সময়কে বোঝানো হয়? দ্বিপ্রহর বা দুপুরের অর্ধেক সময়। নিফসে নাহার বলতে দ্বিপ্রহর বা দুপুরের অর্ধেক সময়কে বোঝানো হয়। মুদাফের উপর কোনটি আসে না? মানে মুদাফে কি হয় না? মুদাফে আলিফ লাম এবং তানবিন এই 2টাই হয় না, তাহলে অপশন হবে গ। অপশন কি হবে? গ। আলিফ লাম এবং তানবিন এই 2টার কোনোটি কিন্তু মুদাফের মধ্যে হয় না। আরবি সাহিত্যে আমিরুশ শুআরা বা কবিদের সম্রাট কাকে বলা হয়? কবিদের সম্রাট বলা হয় আহমদ শাউকিকে বলা হয় কবিদের সম্রাট। সূরা আল বাকারার শেষ 2 আয়াতে ফজিলত কি? সূরা আল বাকারার শেষ 2 আয়াতের ফজিলত কি? এটি পড়লে ঘর নিরাপদ থাকে, এটি সারা রাতের ইবাদতের সমান, এটি সকল বিপদ থেকে রক্ষা করে। এখানে 3টা অপশনই সঠিক, তাহলে আমরা ঘ নাম্বার অপশন দেখাবো যে সবকটি। ঘ নাম্বার অপশন দেখাবো সবকটি।
উজুর মধ্যে উজুর মধ্যে কনুই পর্যন্ত হাত ধোয়া কি? কনুই পর্যন্ত হাত ধোয়া হচ্ছে ফরজ। উজুর মধ্যে কনুই পর্যন্ত হাত ধোয়া ফরজ। আমেল কত প্রকার? আমেল হচ্ছে দুই প্রকার। আমেল কত প্রকার? দুই প্রকার। আমেলে লাফজি আর আমেলে মানাবি। আমেলে লাফজি হচ্ছে মুখে উচ্চারিত হয়, আর আমেলে মানাবি হচ্ছে যেটা উজ্জ থাকে, যেটা কি থাকে? উজ্জ থাকে, মানে সাইলেন্ট থাকে। আল মাউতা, আল মাউতা কার সংকলিত হাদিস গ্রন্থ? আল মাউতা হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ এর সংকলিত হাদিস গ্রন্থ। 145 নাম্বার প্রশ্ন, মাশা আল্লাহ শব্দের অর্থ কি? মাশা আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যা ইচ্ছা করেন। 146 নাম্বার প্রশ্ন, সরফ শাস্ত্রের মৌলিক ওজন কোনটি? সরফ শাস্ত্রের মৌলিক ওজন হচ্ছে ফাআলা। সরফ শাস্ত্রের মৌলিক ওজন কি? ফাআলা। ফাআলা আমরা পড়েছি, ফাআলা ফাআলা ফাআলু। 147 নাম্বার প্রশ্ন, মিরাজ কোন তারিখে সংগঠিত হয়েছিল? মিরাজ কোন তারিখে সংগঠিত হয়েছিল? যদিও এটা নিয়ে কি আছে? মতভেদ আছে। তো আমরা প্রচলিত মত যেটা, সেইটা এখানে আনসার করব। এটা হচ্ছে 27শে রজব। 27শে রজব। নাহু শাস্ত্রের প্রধান উদ্দেশ্য কি? নাহু শাস্ত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষা বলতে ও লিখতে যে ভুল হয় সেই ভুল থেকে বেঁচে থাকা। আরবি ভাষা বলতে ও লিখতে ভুল থেকে বাঁচা। সলাতুল বেতের বা বেতেরের নামাজ পড়ার বিধান কি? বেতেরের নামাজ পড়ার বিধান হচ্ছে এটি ওয়াজিব। 150 নাম্বার এবং আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন, আল জাহিজ কোন যুগের সাহিত্যিক ছিলেন? আল জাহিজ ছিলেন আব্বাসি যুগের সাহিত্যিক। আরবি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় আব্বাসি যুগকে। এই আব্বাসি যুগের একজন সাহিত্যিক ছিলেন আল জাহির। আশা করি আপনাদের উপকারে আসবে এই প্রশ্ন এবং উত্তরগুলো। আমরা যে 2000টি স্পেশাল প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আমাদের প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে। এর বাইরে না পড়লেও চলবে। আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।